আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, কোরা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। কোরাটা হচ্ছে একটা নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের মধ্যে যে আমাদের যে জ্ঞান আছে সেটা আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি। পাশাপাশি এখানে হচ্ছে কোয়েশ্চেন করা যায়, যে কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন করা যায় বা অন্যদের কোয়েশ্চেনেও অ্যান্সার করা যায়। ঠিক আছে, তো এভাবে কোয়েশ্চেন অ্যান্সারিং এর মাধ্যমে হচ্ছে আমরা একে অপরের সাথে হচ্ছে আমাদের নলেজগুলো শেয়ার করতে পারি। তো কোরাটা হচ্ছে একটা আমেরিকান সোশ্যাল কোয়েশ্চেন আমেরিকান সোশ্যাল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট অ্যান্ড অনলাইন নলেজ মার্কেট হেডকোয়ার্টার ইন মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া। কোরাটা হচ্ছে একটা আমেরিকান নলেজ শেয়ারিং বা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার ওয়েবসাইট। এটার হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়াতে। তো এটা ফাউন্ডেড বা প্রতিষ্ঠিত হয়েছিল 2009 সালে জুনের 25 তারিখ। আর এটা পাবলিকলি অ্যাভেলেবেল হয়েছিল 2010 সালের জুনের 21 তারিখ। ঠিক আছে, তো প্রায় 1 বছর পরে হচ্ছে এটা পাবলিকলি অ্যাভেলেবেল হয়েছিল। আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েস একটু চেঞ্জ আপনাদের কাছে মনে হতে পারে। তো কোরার ফাউন্ডার হচ্ছে শার্লি শিভার অ্যান্ড অ্যাডাম ডি এঞ্জেলো। সিওর নাম হচ্ছে অ্যাডাম ডি এঞ্জেলো, হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে, তো কোরা প্ল্যাটফর্মটা আমরা কিভাবে হচ্ছে কাজে লাগাবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ফাইবারের গিগ বা আপওয়ার্কের প্রজেক্ট মার্কেটিং করার, অনেকে বলে না যে আপু আমার হচ্ছে ইমপ্রেশন দিন দিন কমে যাচ্ছে। ঠিক আছে, যে আমার গিগের ইমপ্রেশন কমছে বা ক্লিক পাচ্ছি না। তো আমাদেরকে অর্গানিক্যালি হচ্ছে এটাকে বুস্টিং করতে হয় বা মার্কেটিং করতে হয়। ঠিক আছে, তো মার্কেটিং করা মানে হচ্ছে আপনি হচ্ছে আপনার যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে শোকেস করবেন আম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। তো সবচাইতে ভালো সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে লিঙ্কডইন, কোরা এবং টুইটার। আপওয়ার্কের প্রজেক্ট বা ফাইবারের গিগ বলেন, এগুলো মার্কেটিং করার সবচাইতে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এই তিনটা। তো এখানে হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে, বা আপনি নিজেও হচ্ছে একজন দক্ষ ফ্রিল্যান্সার, বা হচ্ছে আপনি আহ, বা হচ্ছে আপনার এই বিষয়ে নলেজ আছে, এটা আপনি এখানে শোকেস করতে পারেন। তো কোরাতে আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে আগে। তো কোরার অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো কোরা বাংলাতে আহ, বাংলাতেও হচ্ছে অ্যাকাউন্ট করা যায় বা অ্যাকাউন্ট রাখা যায়, আবার ইংলিশেও করা যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে সাইন আপে যাব।
আমাকে যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, আমি পারমিনার ইমেল অ্যাড্রেসটা নিলাম। তো এখানে হচ্ছে আমাদের নামটা লিখবো। স্পেলিংটা দেখে নেই, পারমিনা স্পেলিং ঠিক আছে কি? সরকার, এসটা ক্যাপিটাল লেটারে হবে। তো এখান থেকে নাম দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, দিয়ে এখান থেকে নেক্সট করব। পারমিনা, আপনার ওখানে একটা কোড গিয়েছে, জিমেলটা চেক করেন, ওই কোডটা বলেন আমাকে। মাইক্রোফোন আনমিউট করেন। কোড গিয়েছে? ম্যাম চেক করতেছি ম্যাম, 1 মিনিট ম্যাম। ঠিক আছে। ইয়েস ম্যাম। বলুন। কোড নাম্বার বলবো? 897163। আস্তে আস্তে। এইট এ, নাইন হ্যাঁ। সেভেন ওয়ান 63। 7163। হ্যাঁ, 7163। ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর এখানে একটা পাসওয়ার্ড আমরা দিব। দিয়ে এখান থেকে আই এম নট এ রোবট এটা দিতে হবে। ট্রাফিক লাইট। আর আছে? ফিনিশ করে দিব। আচ্ছা, তো এখানে হচ্ছে আহ, কিছু ইন্টারেস্ট, মানে আমাদের যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেগুলো পিক করতে বলেছে। ঠিক আছে, যেমন পিন্টারেস্টে আমরা একটা কাজ করেছিলাম না, যে পিন্টারেস্টে আমাদের কোন বিষয়গুলোতে আগ্রহ আছে সেগুলো পিক করলে ওই রেলিভেন্ট অন্যদের করা পোস্টগুলো হচ্ছে আমাদের হোম ফিডে আসে, তাই না? তো এখানেও সেম, এখানেও কিছু ইন্টারেস্টের বিষয় আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে মার্কেটিংটা সিলেক্ট করলাম। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
এরপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডস, এরকম কিছু টপিক আমরা সিলেক্ট করে নেক্সটে চলে যাব। তো এটা লোড হবে, একটু টাইম নেবে। তো এখানে বলছে হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, যে ইংলিশের পাশাপাশি আমরা আর কোন ল্যাঙ্গুয়েজটা জানি। তো আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান করে দেব। তো ফিডটা তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের হোম ফিড। ঠিক আছে, তো এখানে হচ্ছে অন্যদের করা পোস্টগুলো, আমরা যেই টপিকগুলো সিলেক্ট করেছি এই রিলেভেন্ট পোস্টগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখান থেকে প্রোফাইলে যাব। পেজটা একটু রিফ্রেশ দেই। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। তো প্রোফাইলে কাজ আছে, এখানে প্রোফাইলটা এডিট করে নিতে হবে। তো শুরুতে হচ্ছে এখানে অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়ালে এখানে আমরা হচ্ছে একটা হেডলাইন দিব। যেমন ফাইবারের অ্যাকাউন্টে আমরা হচ্ছে আমাদের নামের নিচে একটা হেডলাইন দিয়েছিলাম না, যে আমরা কি কি কাজ করছি। তো এখানে লিখি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার, এটা লিখে দিতে পারি, বা অ্যাট আপওয়ার্ক। ঠিক আছে, এভাবে দিয়ে আমরা এটাকে সেভ করে নিব। তো এই যে আমাদের এখানে হচ্ছে হেডলাইনটা চলে এসেছে। এরপর এখানে একটা ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনটা আমি হচ্ছে একটু চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসি।
সি না দিয়ে আই এম দেন, তাহলে হচ্ছে নিজের মতো করে নেবো। আচ্ছা, তো এখান থেকে উম এখান থেকে এতটুকু নেব আমি। পুরোটা না। আচ্ছা, কপি করব। কপি করে একটা নোটপ্যাড নিব। পারুমিনা, আপনার ফাইবার প্রোফাইলে যান। প্রোফাইল গিয়ে লিংকটাকে কপি করে আমাকে এখানে চ্যাট বক্সে দেন। তো আমরা হচ্ছে ডেসক্রিপশনে আমাদের ফাইবার প্রোফাইল লিংকটা আমরা দিয়ে দিতে পারি। গিগ না তো। আচ্ছা থাক, আপনাকে দিতে হবে না, আমি আপনার বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা আহ, কি বলে ডেসক্রিপশনটা লিখে নিলাম। পাশাপাশি এখানে আমাদের ফাইবার প্রোফাইলে যে ইউআরএলটা আছে সেটাও সহ হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কপি করব। তারপরে এখানে এসে এটাকে পেস্ট। ঠিক আছে, তো এডিটটা হচ্ছে আমরা ইয়েতে যদি করে আনি, এই যে দেখেন লিঙ্কটা চলে আসছে। একটু সাজিয়ে নেই, এগুলো একটু বেশি নিচে নেমে গেছে।
আচ্ছা, তো এখানে আর কি কি করা যায়? আপডেট করি। ওকে, তো এখানে সুন্দর মতো হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিয়েছি। এখানে আমরা যা যা কিছু সার্ভিস দিচ্ছি এগুলো তো আছেই, পাশাপাশি আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটাও এখানে দিয়ে দিলাম। তো চাইলে এখানে ফটো অ্যাড করা যায়। তো এই গেল হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এরপর এখানে আরেকটু কাজ আছে। এখান থেকে হচ্ছে ক্রেডেনশিয়াল এন্ড হাইলাইট গুলো আমরা অ্যাড করব। তো অ্যাড এ ক্রেডেনশিয়ালে যাই, শুরুতে হচ্ছে এমপ্লয়মেন্ট। তো এখানে আমরা পজিশন অ্যাড করতে পারি। ঠিক আছে পারুমিনা, আপনি হচ্ছে একটু মাইক্রোফোনটা আনমিউট রাখেন। হ্যাঁ পারুমিনা, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স? হুম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ বুঝি আমি না। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। আমি গার্মেন্টস কোম্পানিতে 10 ইয়ার্স এইচআর ডিপার্টমেন্টে জব করছি। আচ্ছা, আমরা এটাও অ্যাড করতে পারি। এইচআরে ছিলাম, এইচআরে জব করতাম। আচ্ছা, তো আমরা এখানে এটাও অ্যাড করে দিতে পারি। পাশাপাশি আমরা ফাইবার আপওয়ার্কে যে প্রোফাইল সেট আপ করেছি বা ফাইবার আপওয়ার্কে আমাদের সার্ভিস দিচ্ছি, এটাও অ্যাড করা যায়। ঠিক আছে, আপনার পজিশনটা কি ছিল? এইচআর, হিউম্যান রিসোর্স, বলেন আপু। ইয়েস ম্যাম। পজিশন ছিল এইচআর এক্সিকিউটিভ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে এইচআর ডিপার্টমেন্টে আর কি, এইচআর এক্সিকিউটিভ। আচ্ছা, এত বড়টা জায়গা হবে না, হ্যাঁ 36 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ অফিসার, বুঝিনি, আবার বলেন। ডিপার্টমেন্ট ছিল হলো হিউম্যান রিসোর্স, না, মানে পজিশনটা কি ছিল, আপনার ডেজিগনেশনটা কি ছিল? পজিশন ছিল এইচআর এক্সিকিউটিভ। এইচআর এক্সিকিউটিভ, তাই তো? এইচআর এক্সিকিউটিভ ছিল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হুম। হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের এক্সিকিউটিভ। নামটা কি ছিল? ইউটা গ্রুপ। সরি। ইউটা গ্রুপ। ইউটা, ইউটিএএইচ। ইউটিএএইচ। হুম। এইচ। ইউটা গ্রুপ লিমিটেড। গ্রুপ হ্যাঁ, গ্রুপ, GROUP। জি গ্রুপ। হুম। লিমিটেড। লিমিটেড এলটিডি। ইয়েস ম্যাম। স্পেলিং ভুল হয়েছে। এল টি ডি। এক মিনিট। স্টার্টিং কবে ছিল? কবে জয়েন করেছিলেন? 16তে ম্যাম। 16তে। আহ, শেষ করেছিলেন কবে, মানে কুইট করেছিলেন কবে? আমি এবছরের জানুয়ারি মাসের 15 জানুয়ারি রিজাইন করছি। 2025-এর 15 জানুয়ারি রিজাইন করেছি। আচ্ছা, 25 দিয়ে দিলাম, ও 23 চলে আসছে। 25। 25 দিয়ে সেভ করে নিব। তো এখানে হচ্ছে আমাদের একটা ক্রেডেনশিয়াল অ্যাড হয়েছে। আর আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে না আপু? ইয়েস ম্যাম, আছে। তো এখানে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার
কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা দিয়ে দিই। আপওয়ার্ক কোম্পানি, এটা দিই। তারপর স্টার্টিংটা 2025 দিই, সমস্যা নাই। দিয়ে পরে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটাতে ক্লিক করে দিয়ে সেভ করে নিব। আচ্ছা, আমার একটা কল এসছে, আমাকে 1 মিনিট একটু সময় দিবেন।
হ্যাঁ, সেটাই করছি, সেটাই করছি। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমরা আমাদের ক্রেডেনশিয়াল গুলো অ্যাড করে নিলাম। ফাইবার, আপওয়ার্ক বা আমাদের আপুর যেটা ছিল সেটা অ্যাড করে নিলাম। এরপর এখান থেকে আমরা এডুকেশনে যাব। তো এডুকেশনে এখানে কি কি দিতে হচ্ছে? স্কুল, প্রাইমারি মেজর, সেকেন্ডারি মেজর, ডিগ্রি টাইপ, গ্রাজুয়েশন ইয়ার। আচ্ছা, তো এখান থেকে শুরুতে হচ্ছে মানে আহ, শুরুতে না, আমাদের যে লাস্ট ডিগ্রিটা আছে, যে যেটা পড়েছেন, এসএসসি হোক, এইচএসসি হোক, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, যে যেটাই করেছেন, ওইটার ক্রেডেনশিয়ালটা এখানে অ্যাড করে দেবেন। আপু, ইয়ে বলেন, আপনার ইনস্টিটিউশনের নাম কি ছিল? স্কুল, ম্যাম। স্কুল না, মানে স্কুল। লাস্ট লাস্ট ডিগ্রির যে ইনস্টিটিউশনটা ছিল সেটার নাম বলেন। ওরা স্কুল আশা বলে, আমরা তো ভার্সিটি বা যেটাই বলি। ইউনিভার্সিটি না? হুম হুম। তাহলে আশা ইউনিভার্সিটি। আশা। আশা আশা ইউনিভার্সিটি। দেখেন স্পেলিং ঠিক লিখেছে কিনা। আশা ইউনিভার্সিটি, হ্যাঁ। ঠিক আছে। Yes, ma'am. আপনার মেজর কি ছিল? কোন হিউম্যান সাবজেক্ট? রিসোর্স ম্যানেজমেন্ট, এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান, এটাই দিয়ে দেই, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট ওটাই। তো এটা আমরা পিক করে নিলাম। সেকেন্ডারি মেজর কি কোনো সাবজেক্ট ছিল? না ম্যাম, এটাই হিউম্যান রিসোর্স আচ্ছা, ম্যানেজমেন্ট, এটাতে। ঠিক আছে। তো এখান থেকে ডিগ্রি টাইপটা কি হবে? বিএ, এমবিএ। এমবিএ। এম এমবিএ। ইয়ারটা কবে? আর দুই হাজার পাসিং বারো ইয়ার? দুই পাসিং হাজার ইয়ার 2012, পাসিং ইয়ার 2012। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই ইনফরমেশনগুলো হচ্ছে সেভ করে নিলাম। এরপর আমরা আবারও যাব অ্যাডে ক্রেডেনশিয়ালে। তো এখান থেকে আমরা যে চলে যাব হচ্ছে লোকেশন। তো লোকেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে, আপু লোকেশন বলেন, কোথায় থাকেন? আমি গাজীপুরে থাকি ম্যাম। গাজীপুর? ইয়েস ম্যাম। গাজীপুর, বাংলাদেশ, এটা দেই। হ্যাঁ, ওকে। কবে থেকে থাকেন আপু? একটা জাস্ট একটা ইয়ার দিতে হয়। কবে আমি থেকে? কবে কবে থেকে 16 থেকেই থাকি আমি। 16? গার্মেন্টস। হ্যাঁ, 16 থেকে। 2016? ইয়েস ঠিক ম্যাম। আছে, আই কারেন্টলি লিভ হেয়ার, এটা দিয়ে দিলাম। ইয়েস ম্যাম। দিয়ে সেভ করে নিব। এরপর লোকেশনের পরে হচ্ছে স্পেস। তো স্পেসটা হচ্ছে আমরা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করি না, এটাকে হচ্ছে এখানে স্পেস বলা হয়, মানে তো আপনি এখানে চাইলে নিজে গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো আপাতত হচ্ছে আমাদের এখন দরকার নাই। তারপর হচ্ছে এখান থেকে টপিক, মানে কোনো একটা টপিক নিয়ে আপনি এখানে হচ্ছে কিছু একটা লিখতে পারেন, কোনো একটা কন্টেন্ট আপনি এখানে লিখতে পারেন, খুব বড় করে লেখা যায় না। যেমন এখানে দেখেন একটা উদাহরণ দিয়েছে, যেমন ওয়ার্ল্ড ওয়ার 2। হ্যাঁ, রিড ওভার এ ডজন বুকস অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়ার 2, এরকম একটা ডেসক্রিপশন দিয়েছে। তো আপনিও হয়তো বা কোনো একটা বই পড়েছেন বা কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করেছেন, যেহেতু এই সাইটটাই কি একটা নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, আমরা বারবার বলছি। তো এখানে আপনি কোন টপিকটা হচ্ছে রিসেন্টলি পড়েছেন বা কোনটা নিয়ে ইন্টারেস্টেড, এই বিষয়গুলো নিয়ে লিখতে পারেন। যেমন আমরা এখানে টপিক ডিজিটাল মার্কেটিং দিতে পারি। তো আই হ্যাভ, মানে এখানে লিখতে পারি যে হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ট্রেনিং নিয়েছি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি। ঠিক আছে, এরকম এখানে চাইলে আমরা এই টপিকটা লিখতে পারি। তো আমি লিখি ডিজিটাল মার্কেটিং। হ্যাভ হবে না, হ্যাড হবে? হুম।
ট্রেনিং স্পেলিং কি? TRAINING, ট্রেনিং ট্রেনিং। স্পেলিং ভুল করতেছি নাকি? ঠিক আছে, হ্যাবিট ট্রেনিং, ঠিক আছে। ঠিক আছে, এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা এখানে ডিসক্রাইব করে দিলাম, দিয়ে সেভ করে নিব। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো অ্যাড করেই নিলাম। আহ, একটু আগেই করেছে যে বাংলা, আমরা ইংলিশের পাশাপাশি বাংলাতে কথা বলতে পারি, তো ওকে এটা সেভ করে নিই। এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলছে, ক্যান্সেল করে দেয়, আমাদের অলরেডি ল্যাঙ্গুয়েজ অ্যাড করাই আছে। তো ডান করে দেই। ওই যে এখানে দেখেন নোজ বেঙ্গলি এটা আছে। তো ঠিক আছে, তো আমাদের প্রোফাইলটা আমরা সেট আপ করে নিয়েছি। পারমিন, আপনার একটা প্রোফাইল পিকচার লাগবে। আমার ডিভাইসে কি আপনার প্রোফাইল পিকচার আছে? থাকার তো কথা। এই যে এগুলোই তো আপনি না? হুম, ওগুলাই। ঠিক আছে, যে কোনো একটা আমি পিক করছি। ঠিক আছে, তো এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম, পাশাপাশি যা যা কিছু ইনফরমেশন লাগে সবকিছু দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে কিভাবে আমরা কাজে লাগাবো সেটা দেখি। তো এখানে কি করা যায় দেখেন, আমরা কোয়েশ্চেন আস্ক করতে পারি। এখানে যারা ইউজার আছে তাদের কাছে আমরা যে কোনো বিষয় নিয়ে জানতে চাইতে পারি, পাশাপাশি অন্যের করা কোয়েশ্চেনে আমরা অ্যান্সার করতে পারি। এছাড়া আমরা পোস্টও ক্রিয়েট করতে পারি। তো কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, হোয়াট, হাউ, হোয়াই, এই যে WH যে কোয়েশ্চেনগুলো আছে সেভাবে হচ্ছে কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, তো তো এখানে কিছু টিপস দিয়েছে যে মেক শিওর ইউর কোয়েশ্চেন হ্যাজ নট বিন আস্কড অলরেডি, কিপ ইউর কোয়েশ্চেন শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, ডাবল চেক গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেক। মানে স্পেলিং মানে আমরা গ্রামার আর স্পেলিং এ হচ্ছে ডাবল চেক করে নিব। আর মেক শিওর করবো যে এই কোয়েশ্চেনটা অলরেডি কেউ আস্ক করেনি আগে। আর কোয়েশ্চেন শর্ট হতে হবে এবং টু দ্য পয়েন্টে হতে হবে। তো আমি এখানে একটা কোয়েশ্চেন লিখি, জানি না কেউ অ্যান্সার করেছে কিনা। আচ্ছা, এখানে দেখেন এই কোয়েশ্চেনগুলো অলরেডি কেউ না কেউ করেছে, নিচে দেখাচ্ছে। হুম। ঠিক আছে, তো আমরা এটাকে আরেকটু অন্যভাবে করি, যেমন হাউ উই ক্যান ড্রাইভ হিউজ ট্রাফিক টু আওয়ার ওয়েবসাইট বাই ইউজিং পিন্টারেস্ট, দিয়ে দেখি কিছু আসে কিনা। পিন্টারেস্ট, REST। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অলরেডি কেউ না কেউ করেছে। হোয়াট আর দ্য ওয়েজ টু ড্রাইভ মোর ট্রাফিক থ্রু পিন্টারেস্ট। কোশ্চেন হতে হবে, তাই তো ম্যাম? হুম। যে কোশ্চেনটাকে করে নাই, নিউ কোশ্চেন হতে হবে, যে কোশ্চেনটাকে করে নাই। হ্যাঁ, তো এটাও আপনি করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। আমরা এই কোয়েশ্চেনও করতে পারি। তো এখানে ওরা একটা ভুল ধরেছে, তো আমরা ওটা যেটা সাজেস্ট করছি সেটাই দিলাম, যে হোয়াট আর দ্য ওয়েজ টু ড্রাইভ মোর ট্রাফিক টু ওয়েবসাইট থ্রু পিন্টারেস্ট। ঠিক আছে। হ্যাঁ, ওরা বলছে যে এই কোয়েশ্চেনটা অলরেডি কেউ না কেউ করেছে। উম, আমরা কোয়েশ্চেনটা একটু এডিট করি, এটাকে আমরা একটু রিরাইট করে আনি। using Pinterest in 2025, এটা দিয়ে দেখি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা নিয়েছে। ঠিক আছে, এই যে এই ওয়ার্ডটা জুড়ে দেওয়ার পরে এই কোয়েশ্চেনটা আমাদের অলরেডি নিয়েছে, এই কোয়েশ্চেনটা কেউ করে নাই। হুম। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে কিছু রাইটার আছে বা কিছু প্রোফাইল আছে কোরাতে, যাদেরকে সাজেস্ট করছে, 25 জন আছে এখানে। হ্যাঁ, তা আমি তাদেরকে রিকোয়েস্ট জানাতে পারি আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করার জন্য।
তো এখানে দেখেন সে 27টা কোশ্চেনের অ্যান্সার করেছে অলরেডি, সে 110টা কোশ্চেনের অ্যান্সার করেছে, সে 12,529টা কোশ্চেনের অ্যান্সার করেছে, ওয়েবসাইট ট্রাফিক নিয়ে সে কাজ করে। তো এরকম অনেকগুলো প্রোফাইল আছে, তো আমি তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করতে পারি যে আমার কোশ্চেনের অ্যান্সারটা দাও। তো এখান থেকে হচ্ছে আমি ধরেন এই তিনজনকে পাঠালাম, ঠিক আছে। তো ওনারা যখন হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার করবে তখন আমার কাছে নোটিফিকেশন আসবে। তো আমি তিনজনকে রিকোয়েস্ট পাঠালাম, 25 জনকে পাঠানো যায়। তো দিয়ে ডান করে দিলাম। তো এখানে হচ্ছে কোরার নিজস্ব এআই আছে, ঠিক আছে, ওদের একটা নিজস্ব এআই আছে, যেমন আমরা চ্যাট জিপিটি যেমন হচ্ছে ব্যবহার করি না, চ্যাট জিপিটিও তো একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওদের হচ্ছে নিজস্ব একটা আহ, ইয়ে আছে, বোট আছে। তো এটার নাম হচ্ছে চ্যাটন পো, ঠিক আছে। তো চ্যাটন অন পো একটা ফ্রি অ্যাপ ফ্রম কোরা, কোরা থেকে এটা একটা ফ্রি অ্যাপ। তো আমরা হচ্ছে এখান থেকেও অ্যান্সারটা দেখতে পারি, মানে এআই থেকেও অ্যান্সারটা দেখা যায়। তো দেখি ওরা কি সাজেস্ট করছে, ওরাও ওই যে চ্যাট জিপিটির মতোই হচ্ছে অ্যান্সার দিবে। আচ্ছা, এখানে হচ্ছে আবার ইয়ে করতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করে নিতে হবে। তো দরকার নাই, আপনারা চাইলে করে নিতে পারেন। আমি এটা করতে চাচ্ছি না এখন আর, আবার লগ ইন করতে চাচ্ছি না। তো এখানে হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যাড করলাম। তো কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের প্রোফাইলে শো করবে, এই যে ওয়ান কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আমরা করেছি, ঠিক আছে। তো কোয়েশ্চেন দেয়া যাচ্ছে, পাশাপাশি অন্যদের করা কোয়েশ্চেনেও আমরা অ্যান্সার করতে পারি। দেখেন এখানে অনেক কোয়েশ্চেন আমরা পাবো, আহ এরকম হোম ফিডে আসে, ঠিক আছে। এখানে অন্যদের অনেক কোয়েশ্চেন আসে, তো সেগুলোর অ্যান্সারও আমরা চাইলে, যদি আমরা জানি অ্যান্সারটা কি, এই যে দেখেন, এই যে কোয়েশ্চেন করেছে যে হাউ ডু উই সে ফাদার ইন বাংলা, কেউ একজন এই কোয়েশ্চেনটা করেছে। তো এখানে হচ্ছে 326টা অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। তো এরকম কোয়েশ্চেন আসে, তো আপনি চাইলে এগুলোর অ্যান্সার দিতে পারেন, এই যে এখানে অ্যান্সারে ক্লিক করে তো আপনি যদি এই অ্যান্সারটা জানেন, তো অ্যান্সারটা লিখে এখানে পোস্ট করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। আর যে অ্যান্সার মানে যে কোয়েশ্চেনটা করেছে তার কাছে নোটিফিকেশন যাবে যে আপনি এটার অ্যান্সারটা করেছেন, ঠিক আছে, এরকম। এই যে দেখেন প্রশ্নে, আই এম এ প্যাশনেট ল enthusiast eager to kickstart my freelance journey, how do I begin law freelance in Upwork। সে হচ্ছে কিভাবে আপওয়ার্কের ল নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারে, এই ধরনের কোয়েশ্চেন করেছে, এখানে একজন অ্যান্সার করেছে। তো এরকম এটা পুরোটাই হচ্ছে আপনারা একে অপরের সাথে আপনাদের জ্ঞানগুলো হচ্ছে শেয়ার করবেন, ঠিক আছে। তো এতে করে ক্লাবটা কি হচ্ছে, লাভটা হচ্ছে আপনার প্রোফাইলটা দ্রুত রিচ হচ্ছে, পাশাপাশি আপনাকে এই প্ল্যাটফর্মে সবাই চিনছে, পাশাপাশি আপনি যখন হচ্ছে অ্যান্সার করতে পারছেন, তো আপনার যে স্কিল আছে সেটা লোকেরা বুঝতে পারছে। এই হচ্ছে বিষয়। আবার আমরা কি করতে পারি, এখানে পোস্ট করতে পারি, ক্রিয়েট পোস্টে গিয়ে আমরা এখানে পোস্ট করতে পারি। তো পোস্টগুলো হবে অবশ্যই আমাদের ক্যাটাগরি রিলেভেন্ট, বিশেষ করে আমরা ফাইবার বা আপওয়ার্কে যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিস নিয়ে আমরা লিখব, ঠিক আছে। তো ধরুন আমরা ফেসবুক পেজ সেট আপের হচ্ছে সার্ভিস দিচ্ছি, বা হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং এর উপর হচ্ছে সার্ভিস দিচ্ছি, যে যেটাই দিচ্ছেন সেটা নিয়ে লিখবেন। তো পারমিনা, আপনি সম্ভবত ফেসবুক পেজ নিয়ে সার্ভিস দিচ্ছেন, তাই না? ইয়েস ম্যাম। তো ধরুন ফেসবুক পেজের একটা বিষয় নিয়ে হচ্ছে আমরা একটু লিখি।
তো একটা টপিক আমি লিখলাম, লিখে দেখি কি দেখায়। আচ্ছা, তো এখানে এখানে হচ্ছে আমরা একটা পোস্ট তৈরি করে নিলাম। তো এটাকে কপি করি, কপি করে নিয়ে এসে জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে আমি মডিফাই করব। এখান থেকে যেমন এই যে প্রথমে যে লাইনটা আছে এটা আমার দরকার নাই। আচ্ছা, আমার নেট ড্রপ করেছিল, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। তো পোস্টের মধ্যে এই এটা দিতে চাইছি না, আমি এগুলো একটু রিমুভ করে দেই। আচ্ছা, তো এখানে আমরা একটা ফটো অ্যাড করব। তো পোস্টের মধ্যে খুব সুন্দর মতো হচ্ছে ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। তো ইমেজ তো হচ্ছে লোকজনকে আকৃষ্ট করে, মানে আমাদের নিজেদেরকেও হচ্ছে আকৃষ্ট করে, তাই না? তো আমরা এখানে পোস্টের সাথে হচ্ছে ইমেজ দেওয়ার চেষ্টা করব। না মা, আমি খাবো না, তুমি খাও। এখান থেকে ফেসবুক পোস্ট নিব। সিস্টেমে
ভালো লাগছে না এগুলো। এটা টাইটেল কি ছিল? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, একটা হ্যাঁ, আপওয়ার্ক। বুঝতে পেরেছি। সরি। এতটুকু বাদ দিয়ে দিই, শুধু ইম্পর্টেন্স দিয়ে দিই।
টেমপ্লেট আপনার মতো, ইমেজ আপনার মতো হচ্ছে সবাই চেষ্টা করবেন। ক্যানভাটা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করবেন বেশি বেশি। যত বেশি হচ্ছে চর্চা করবেন তত শিখবেন। শুধুমাত্র এই ওয়ার্ডটাতে ইফেক্ট করা যাচ্ছে না। তো চেষ্টা করবেন ভালো ভালো ইমেজ তৈরি করার জন্য। তো সময় নিয়ে করলে এগুলো আরো সুন্দর হয়। ডাউনলোড করে নিব। আমার ভালোই ঠান্ডা লেগেছে, জ্বর আসছিল গতকাল। তো ইমেজটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি, তো এখানে আমরা হচ্ছে ইমেজে যাব, দিয়ে ওপেন করে নিই। বাস। তো এখানে ইমেজ চলে আসছে, সবকিছু দেওয়া শেষ। ও লাস্টে গিয়ে আমরা কি করব, যে আমাদের যেমন ফেসবুক পেজের উপরে হচ্ছে আমরা গিগ দিয়েছি তাই না, ফেসবুক পেজের সার্ভিসটা হচ্ছে সেল করার জন্য আমরা ফাইবার বা আপওয়ার্কে গিগ বা প্রজেক্ট দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে সুন্দর মতো বলে দিব, ফর এ প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ, প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ। ফাইবার গিগ, এখানে হচ্ছে আমরা ফাইবার গিগের লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, পারমিন আপনি সম্ভবত আমাকে লিংকটা দিয়েছিলেন, কিন্তু এখান থেকে কপি করা যাচ্ছে না। এখান থেকে কপি হয় না। আচ্ছা, আরেকবার দেন তো আপনার ওই যে ফাইবার গিগে, যেই গিগে হচ্ছে এই সার্ভিসটা দিচ্ছেন ফেসবুক পেজ সেটআপের, ওই হুম। গিগের লিংকটা আমাকে একটু দেন, গিগে গিয়ে তারপর দেন। ম্যাম শুধু গিগ আসে, ওইটা তো আসে না। সেটাই, আর ওইটা তো আসে না। লিংকটা কপি আগে করতে পারি। আচ্ছা, এটা আপনি পরে দিয়ে নিন, ঠিক আছে, আমি পোস্ট করে দিচ্ছি। তো ঠিক আছে, ঠিক আছে। আমি বলে দেই প্রসেসটা, এখানে জাস্ট গিগের লিংকটা দিয়ে পোস্ট করে দিবেন। সবার ওকে ম্যাম। সবার জন্যই, সবাইকে বলছি। তো আমি এই লাইনটাই উঠিয়ে দিই, আপনি পরের লাইনটা দিয়ে নেন। তো এখান ঠিক থেকে আছে। আমরা পোস্ট করে নিব। তো এই হচ্ছে আমাদের পোস্টটা।
যেটা আমরা এইমাত্র করলাম, জাস্ট নাও দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে পোস্টটা থাকবে, এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা দেয়া থাকবে। তো একদম প্রত্যেক পোস্টে যে আপনারা গিগটাকেই শুধু মার্কেটিং করবেন এরকমটা না। হ্যাঁ, এরকম ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে লিখবেন। পাশাপাশি হচ্ছে আহ, বিশেষ করে আপনি যে সার্ভিসগুলো সেল করছেন সেগুলোর উপর বিভিন্ন টপিক নিয়ে লিখবেন। মাঝে সাঝে হচ্ছে আপনার এই গিগের ইউআরএলটা বা আপওয়ার্কের প্রজেক্টের ইউআরএলটা হচ্ছে আহ, এই পোস্টের সাথে জুড়ে দিবেন। একটা কল হুম, টু অ্যাকশন দিয়ে দিবেন যে এই সার্ভিসটা কারো প্রয়োজন হলে আপনার ফাইবার গিগটা যেন ভিজিট করে বা আপওয়ার্কের প্রজেক্টটা যেন ভিজিট করে। ঠিক আছে, এইভাবে একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন। তো প্রত্যেক পোস্টে না আবার। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্মটাকে আমরা এইভাবে হচ্ছে কাজে লাগাতে পারি। তো এই যে একটা পোস্ট একটা কোয়েশ্চেন আমাদের দেখাচ্ছে। তো কেউ যখন লাইক করবে সেটা আপ ভোট হবে, ডাউন ভোট হচ্ছে ডিসলাইক করা, এরপর কমেন্ট আছে, শেয়ার আছে। ঠিক আছে, এভাবে আমরা এগুলো করতে পারি। তো এখানেও কিছু কোয়েশ্চেন দেখাচ্ছে, আপনি এটার অ্যান্সার গুলো জানলে আপনি এখানে অ্যান্সার করতে পারেন। হুম, ঠিক আছে, হোয়াই ইজ অ্যাড কপি ইন ফেসবুক, হোয়াট ইজ অ্যাড কপি ইন ফেসবুক, হাউ ক্যান আই গেট পিপল টু চেক আউট মাই নিউ ওয়েবসাইট, হাউ ডু আই বুস্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাট দ্য সেম টাইম। তো এরকম বিভিন্ন রকমের প্রশ্ন করেছে কেউ কেউ। তো আপনারা চাইলে এগুলোর অ্যান্সার করতে পারেন। এগুলোর অ্যান্সার চ্যাট জিপিটিতেই আছে। আপনি এখান থেকে হচ্ছে কোয়েশ্চেনটাকে কপি করে চ্যাট জিপিটিকে আস্ক করেন, দেখেন সে সুন্দর মতো অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। মানে খুব বেশি যে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে ওই রকমও না কিন্তু। তাই। ঠিক আছে, প্রয়োজন শুধু হচ্ছে একটু লেগে থাকা, ধৈর্য সহকারে। হুম, আর হচ্ছে মানে কনসিস্টেন্সি মাস্ট থাকতে হবে। একটা পোস্ট করে 3 মাস পরে গিয়ে আরেকটা পোস্ট করবেন তাহলে হবে না, আবার রেজাল্টও চাইবেন সেটাও হবে না। ঠিক আছে, যে লেগে থাকতে হবে এবং অবশ্যই হচ্ছে নিয়মিত হচ্ছে কাজ করতে হবে, যেভাবে যেভাবে বলছি ইনস্ট্রাকশনও ফলো করতে হবে। তো এই হোম ফিডে দেখেন অন্যরা কি কিরকম পোস্ট গুলো করছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কোরা প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে। ঠিক আছে পারমিনা, আমি আপনাকে হচ্ছে চ্যাট বক্সে ইয়েটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমি লগ আউট হয়ে যাই। ওকে ম্যাম, পাসওয়ার্ডটা দিচ্ছি আমি চ্যাট বক্সে। ঠিক আছে। পেয়েছেন কিনা জানাবেন। ওকে ম্যাম। ঠিক আছে, তো ক্লাস রেলিভেন্ট প্রশ্ন শুনবো। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন প্লিজ। মাহি, মাহি শুনতে পাই না। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। মিস, আমার কোশ্চেন হলো, আমি তো ধরেন সব পেজ গুলো তো ওপেন করলাম, আমার ওই ইউটিউবের কিছু অংশ বাদ আছে, ইউটিউব চ্যানেলটার একটু বাদ আছে। একটু 10 মিনিটের কাজ আছে, ওটা করলে হবে। তো এখন আপওয়ার্কটা নিয়ে তো আমি কাজ করছি না, মানে আপাতত আমি প্রিপারেশন ওরকম নেই। আহ, কি করতে পারি এখন? একটু পরামর্শ প্লিজ। আপওয়ার্ক মানে আপওয়ার্ক নিয়ে জি, জানতে চাচ্ছেন? জি, জি। আপওয়ার্কটা তো আমি এই মুহূর্তে কাজ করতে পারছি না। এক প্রয়োজন মাস নাই, আপনি লেট যদি হবে কিন্তু। আপনি যদি ফাইবারে ফোকাসড হন তো ফাইবারে সময় দেন। আচ্ছা,
ফাইবারে তো কোনো যে ইয়ে আসে না, ইমপ্রেশন ধরেন ওরকম কমে যায়। তাহলে ওইটা কোন অ্যাক্টিভ পথে না আগালে থাকলে আপু, কিভাবে কিভাবে? আচ্ছা। আর আমি কি ফাইবারে যে গিয়ে কোনো পোস্ট টোস্ট করবো, যে যেটা আমি করলে এক ভালো হয়? কোনটা কোথায়? ফাইবারে ফাইবারে তো গিগ পোস্ট টিগ করা করলে যায় না। তাহলে কিভাবে কি করব? ফাইবারের ক্লাসগুলো দেখেন আপু। আচ্ছা, ফাইবার তো থ্যাংক ইউ। মার্কেট প্লেস, ওখানে কেন পোস্ট করবেন? না, ওই যে ফেসবুকে আমি যে ফেসবুক বিজনেস একটা পেজ খুললাম না, ওই পেজগুলো ওখানে কি কোনো অ্যাড কিছু করলে হবে? মানে যে আমি চাচ্ছিলাম যে কোনো মার্কেটে ইফেক্ট হবে কিনা। প্রশ্ন বুঝতে পারছি না আপু আপনার। আমি ফেসবুক বিজনেস পেজ পেজ আছে যে ওইখানে আহ, যে আমি যদি ভালো পোস্ট টোস্ট করি, সেক্ষেত্রে কি কোনো ইফেক্ট হবে ফাইবারে? ফেসবুক পোস্টে পোস্ট করলে ইয়েতে এফেক্ট হবে কিনা, ফাইবারে এফেক্ট হবে জি কিনা, জি, এটা জানতে ফাইবারে। চাচ্ছেন? না, এটা দুটো তো দুই জি। জায়গা। ও, তাহলে এটা এখানে ওই বারবার আমি বারবার ঢুকবো, এটাই কাজ, এছাড়া কোনো কাজ নাই না? না, কোনো কাজ নাই আপাতত। আচ্ছা, থ্যাংক ইউ। শামীমা আক্তার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার একটা গিকে হচ্ছে মানে 3 দিন আগে পোস্ট করছিলাম, তো সেখানে 55টা ইমপ্রেশন হইছে, কিন্তু 3 দিন পর থেকে আর কোনো ইমপ্রেশন বাড়তেছে না। এটা কি কোনো সমস্যা আসলে? আপু 3 দিনের না, ওখানে হচ্ছে এভারেজে 1 মাসের, 14 দিনের, 7 দিনের এভাবে দেখায়। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু 3 দিনে যে 55টা হইছে, এটা তো মোটামুটি মানে ঠিক আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আপা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন আমজাদ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, জি। আপা ওই যে ফাইবার অ্যাকাউন্টে আমার বিজনেস এই রেজিস্ট্রেশন নাম্বার চায়। ফাইবার ফাইবার অ্যাকাউন্টে কিসের ওই রেজিস্ট্রেশন নাম্বার? বিজনেস প্রতিষ্ঠানে যে যে নাম দিছি আমরা, সেই নামের এগেনস্টে রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা ভেরিফাই করতে গিয়ে ওই নাম্বার চাই, আপনার ওটা রিকোয়ার্ড লাগবে। বিজনেস এটা কেন? ইনফরমেশন আবার আপনি কোথায় পেলেন ফাইবারে? ফাইবারে ঢুকলাম যখন ইয়ে করতে গেলাম, ওই যে ইমেইল আর ওই যে ফোন নাম্বার ভেরিফাই করতে গেলাম, তখন চাইছিল। আপনি আমার ক্লাস অনুযায়ী করেন নাই? ক্লাস অনুযায়ী ওইভাবে পেজ আসতেছিল না, আমি যেতে যেতে ওখানে যেভাবে যেভাবে শো করতেছিল সেভাবে গেলাম, তখন এটা এই জিনিসটা আপনি হচ্ছে। সম্ভবত বায়ার অ্যাকাউন্ট খুলছেন, বায়ার অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে ট্রাই করছেন, এই জন্য আপনার বিজনেসটা জানতে চাচ্ছে। ও আচ্ছা, আমাদের খুলতে হবে হলো সেলার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট, আপনি তো সেলার না। সেটার অ্যাকাউন্ট, তাই তো? আচ্ছা, ওখানে ঘুরেছেন তাই। আমি ওই লিঙ্কটা পাঠালে চেক করতে পারবেন আপনি? আগে অ্যাকাউন্ট সেট আপ করেন, বায়ার অ্যাকাউন্ট কি চেক করব? ভালো মতো আগে ক্লাস ভিডিও দেখে চেক ইয়ে করে নেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। ত্রিশূল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এই যে কোরা রিলেটেড একটা কোশ্চেন ছিল ম্যাম, যদি কোরাতে
মানে কেউ কোশ্চেন করে, মানে যে কোশ্চেন করেছে তার নেমটা কি শো করে? কোয়েশ্চেন যে করে, হ্যাঁ, শো তো করে। মানে এই যে, মানে আমি পুরো ইউজ করছি তো ম্যাম, কিন্তু পুরাতে ম্যাম মানে মনে করেন কেউ কোশ্চেন করলে তার নামটা শো করেন এরকম দেখা, যেমন আপনিও যে দেখালেন মাত্র, ওখানে কোনো নাম শো করছিল না, মানে যে জাস্ট কোশ্চেনটা করে আর কি। আপনি নিজের নিজের নাম কিভাবে দেখবেন? অন্যরা আপনারটা দেখছে। ও মানে অন্যরা দেখতে পাচ্ছে? হ্যাঁ। না না, মানে আমি বলতে চাচ্ছি কি ম্যাম, এই যে আপনি যে মাত্র একটা দেখালেন, মানে যারা কোশ্চেন করেছে তার নামটা আর কি শো করেন আর কি। ও আচ্ছা, কি জানি, আমি নোটিস করি নাই। আপনি নেক্সট ক্লাসে আমাকে দেখিয়েন। ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।